বুঝা গেল? কাটাকাটিটা বুঝা গেল? কাটাকাটি বড় হতে পারে কিন্তু সোজা। পরেরটা কত নম্বর এবার? 7 নম্বর। বার্ষিক 10% চক্রবৃদ্ধি হারে সুদে কোন আসলের 3 বছরের চক্রবৃদ্ধি সুদ কত আছে? 2648 হবে। সেম একই রকম অঙ্ক, ঠিক আছে? আসল কত ধরি? আসল কত? x টাকা। সুদের হার কত? 10%, তাই তো? সময় কত? 3 বছর। তো 3 বছরের সমূল চক্রবৃদ্ধি 3 × 1 + r/100, তার পাওয়ার কত? 3। 3 বসবে। এবার মানগুলো বসিয়ে সেম ভাবে শর্তানুসারে করব। সুদ আসল থেকে কি বাদ দিব? আসল বাদ দিব। আসল বাদ দিয়ে ওইটা সমান হবে 2648 টাকা। বুঝা গেল? এটা বের করে নিয়ে আসতে হবে, ঠিক আছে? এবার চলে আসি 8 নম্বর। 9 নম্বরটা করাচ্ছি। 8 এর অঙ্কটাও একই আর 9 এর, ঠিক আছে? 8 9 দুটো একই। 9 নম্বরটা করাচ্ছি, ঠিক আছে? 9 নম্বরটা বলছি, বার্ষিক 8% চক্রবৃদ্ধি হার সুদে কত টাকা 3 বছরের সমূল চক্রবৃদ্ধি কত আসছে? 31,492.80 টাকা হবে, তা হিসাব করে লিখি। মানে এটা কি বলেছে? সমূল চক্রবৃদ্ধি বলেছে। এর আগে এটা বলেছিল কি? সুদ বলেছিল, চক্রবৃদ্ধি সুদ। আর এটা বলেছে কি? সমূল চক্রবৃদ্ধি। সমূল চক্রবৃদ্ধি বলতে, সমূল চক্রবৃদ্ধি বলতে কি? সুদ প্লাস, সুদ প্লাস কত ভাই? আসল। ওই মেয়ে, সমূল চক্রবৃদ্ধি বলতে কি? না হলে লাঠি ছিল মারতাম। তাহলে দেখ, ধরি তাহলে আসল কয় টাকা? x টাকা। সুদের আর কত পার্সেন্ট আছে? 8%। সময় 3 বছর। তো 3 বছরের সমূল চক্রবৃদ্ধি সেম 3 × 1 + r/100, তারপর একদম ঠিক ঠিক। তাহলে p এর মান কত? x × 1 + r এর মান কত? 8/100, তার পাওয়ার 3। তাহলে কত হলো? x × 108/100, কাটবো না, তার কত? এটা কি পেলাম? সুদ আসল। এবার করবো শর্তানুসারে, তাই তো? শর্তানুসারে এটা কি? সুদ প্লাস আসল। তাহলে x × 108/100, তার কত? কিউব, সমান। এটা হলো সুদ আসল। বইয়ে সুদ আসল বলে দিয়েছে, কয় টাকা বলেছে? 31,492.80। কাটাকাটিটা কিন্তু খুব কঠিন। এবার দেখ, তাহলে x সমান কত হবে? দাগ দিয়ে দেবো। 31,492.80 সঙ্গে যে ছিল সে কোথায় বসবে? নিচে। তাহলে 108, এটা কি বসলো? 3 বার বসবে। 108 × 108 হলো। এবার 100টা কোথায় চলে যাবে? 100 × 100 × 100 হলো। এবার দেখ, গুণিত দশমিকের জন্য একটা 1, দশমিক পর দুটা সংখ্যা ছিল, দুটা শূন্য, দশমিক 100 100 কেটে গেল, ঠিক আছে? এবার কত দিয়ে যাবে? 8 দিয়ে যাবে। 8 দিয়ে নিচেরটা যাবে, দেখতো। 8 থেকে 8, 10 থেকে 8 বাদ 2 কি 28, 8 কা 3 8 24, 4 একটা 32, 8 দিয়ে যাবে না। 4 দিয়ে যাবে। একটু বড় দিয়ে দেখ, 4 দিয়ে দেখলে ছোট, একটু বড় দিয়ে দেখ কত দিয়ে যাবে। তোদেরকে শিখাইনি একটা বুদ্ধি করবি? 8 শূন্য যোগ করলে কত হয়? টেনশনে পড়ে গেছে। 8 আর 0 যোগ করলে কত হবে? 8। এবার তার সঙ্গে আবার 1 যোগ করবো, কত হবে? 9। 9 কয় দিয়ে যাবে? 9 দিয়ে যাবে না? 9 দিয়েও যাবে। ওপরটা সবই যোগ করবে, যে 9 9 দিয়ে চলে যায়, তার মানে পুরোটা 9 দিয়ে, একটু বড় দিয়ে কাটি। 3 আছে 4, 4 4 যোগ করলে 8, 8 আর 9 17, 17 আর 2 19, 19 আর 8 26 হবে, 27 হবে। তো 9 কে 9 9 দুগুণ 18, 3 9 27, তার মানে 9 দিয়ে যাবে, নিচেটাও যাচ্ছে, উপরে 9 দেখা। 9 কে 10 থেকে 9 বাদ 1, 9 দুগুণ 18, 9 দিয়ে টাকা। তাহলে 3 9 27, 31 থেকে 27 বাদ কত হয়? 4, 4 আর 4 44, 3 আর 7 4 9 36, 4 9 36, 5 9 45 হয়ে যাচ্ছে, বেশি হয়ে যাচ্ছে। 44 থেকে এবার কি বাদ? 36 বাদ 8, 8 আর 9 কত হচ্ছে? 89। তো 9 9 81, 9 9 81, 89 থেকে 81 বাদ কত হবে?
8 8 হবে, 8 আর 2 কত 82, তো 9 9 আবার কত 81, আবার 1 1 আর 2 18, তো 9 2 18। দেখ যারা বুঝতে পারিস নি ভাগ করে নিবি, বুঝা গেল? বুঝতে পেরেছিস এটা কিভাবে করলাম? দেখে দিতে হবে না পারবি? আরেকবার আবার দেখিয়ে দেবো। ওই দেখ, এটা প্রথমে আমি 9 দিয়ে কাটবো। দেখ, ভালো করে বুঝবি কাটাকাটিটা। কাটাকাটি তো তোদের অনেকটাই সমস্যা অনেকজনের। এটা যখন কাটবো আমি প্রথমে দুটা সংখ্যা ধরলাম। হ্যাঁ, ভাগ করার সময় তো আমরা প্রথমে ভাগ করি, তো দুটা সংখ্যা ধরি, তো 9 দিয়ে ভাগ করছি, মনে করি সেটা 9 আছে, উত্তরটা বসাবো, আর এগুলো বসাবো না। ঠিক আছে, এখন বড় হয়েছে, এখন ছোট করে ভাগ করবো, ওটা কিন্তু না। কিছুদিন যখন 11 12 যাবে তখন মিডিল ফ্যাক্টর গুলো আমরা ভেঙে ভেঙে করছিলাম না, ওটা মুখে মুখে করতে হবে। বুঝতে পেরেছিস? মুখে মুখে। হ্যাঁ, তো আমরাই তো করেছি। তো যাই হোক, তাহলে এখানে 9 দিয়ে কাটবো। ওই নে, ভালো করে দেখ কাটাকাটিটা। 9 দিয়ে কাটবো, তো 9 এখানে যদি 9 দিয়ে কাটি তাহলে কত হবে? 3 9 27। তাহলে এখানে মনে মনে এখানে 27 বসালাম। 33 থেকে 27 বাদ কত হয়? 4। তার মানে এখানে 3 বসিয়ে দেবো, যেহেতু 9 দিয়ে কাটছি। 9 কিন্তু বসাবো না, যেটা দিয়ে কাটবো 3 বসাবো। 31 থেকে 27 বাদ কত হয়? 4। 4 আর পরের সংখ্যা নিয়ে নিলাম 4, তাহলে পর পর নামলে কত হবে? 44। 4 নামলে বিয়োগ করে এর ভাগ করতে কি উপরে যেটা সংখ্যা থাকবে একটা সংখ্যা নামাবো, পর পর দুটা সংখ্যা বসলে কত হয়? 44 হয়। ওটা মনে মনে করবো, ওটা আমরা ভাগে করছি, এটা মনে মনে করবো, কিন্তু বুঝা গেল? 44 4 কত হবে? 3 9 27, 4 9 36, 5 9 45। 44 থেকে বেশি হয়ে যাচ্ছে 5 দিয়ে, তাহলে কয় দিয়ে দেবো? নিশ্চয়ই 4 দিয়ে। তাহলে 4 9 36। এবার ছিল কত? 44। 44 থেকে 36 বাদ কত হয়? 8 হবে। 8 হবে তো। এবার 8 আর এদিকে উপর থেকে আবার নামবে কত? 9। তাহলে কত হলো? 89, পাশাপাশি হলো। এবার 89, তো 9 9 কত? 81, 9 10 90, বেশি হয়ে যাচ্ছে, তো 9 9 81, 9 9 81। এবার 89 থেকে 81 বাদ কত হয়? 8। 8 আর এবার উপর থেকে আবার নামবে কত? 2, তো কত হলো? 8 আর 2 82। আবার ফের 9 9 81, 9 9 কত হলো? 81। 82 থেকে 81 বাদ 1, 1 আর আবার উপর থেকে নামলো কত? 8। তার মানে 9 দুগুণা 18। 1 আর 8 কত হলো? 18 হলো তো। 9 দুগুণা 18। এবার একটা শূন্য তো ছিল, এবার নামিয়ে আবার শূন্য চলে গেল এখানে, তাই তো? এবার দেখবো আবার সব দিকে যোগ করে দেখো 9 দিয়ে যাচ্ছে কিনা। মজা লাগছে 9 দিয়ে কাটতে। 3 আর 4 যোগ করলে কত হয়? 7 আর 9 16, 16 আর 9 25, 25 আর 9 25 আর 2 27, 9 দিয়ে যাবে, নিচেটা তো 9 দিয়ে যাবে, বসছি একবার, এবারে বসিয়ে দিলাম। 9 12 108, আর এটা 9 দিয়ে কাটবো, বুঝা গেল? তো 9 দিয়ে কাট কত হবে? 3 9 27, 4 9 36, বেশি হয়ে যাচ্ছে, তাহলে বাদ দিলে কত হবে? 27 আর এদিকে 4 মানে 7। 34 থেকে 27 বাদ কত হয়? 4। কাটাকাটিটা কিন্তু বুঝে নি, ঠিক আছে? আর যারা জানিস তো অসুবিধা নেই, যারা জানিস না তাদের জন্য কিন্তু। তো 27, তাহলে কত হবে? 7। 7 আর 9 79, তো কয় 9 79 কাছাকাছি যাবে? 7 9 63, 8 9 72, 72 তো 8 দিয়ে যাবে নিশ্চয়ই। 8 9 72, তো 72, 79 থেকে 72 বাদ কত হয়? 7। 7 আর 9 ফের আবার 79, 8 9 72, আবার বিয়োগ করলে কত পাবো? 7। 7 আর 2 72, 8 9 72, 3টা 8 বসলো, আর একটা শূন্য। এবার দেখ সব দিকে যোগ করবো। 8 8 16 না, গুণ করবো, যোগ করি। 8 8 16, 3 8 24, 24 25 26 27, আবার 9 দিয়ে যাবে, বুঝা গেল? এবার এটা নিচে কত? 12 বসিয়ে দেবো। 4 9 36, 4 9 কত? 36, 2 নামলো, এটা দিয়ে করছি, এখানে করছি। হ্যাঁ, 4 উত্তরটা এখানে বসাচ্ছি। 4 9 36, আর বাদ দিলে কত? 2 2 আর কত? 8 3 9 27, 1 18, 1 আর 9 দুগুণা 18, আর একটা শূন্য হলো। আবার দেখ যোগ করতে দেখি। 4 3 কত? আর দেখ না, 4 আর 2 কত? 7, 7 2 9, উপরটা 9 দিয়ে যাবে কিন্তু নিচেরটা তো যাবে না, তার মানে নিচেরটা তো 3 দিয়ে যাবে, তো 3 দিয়ে উপরটাও যাবে। 3 4 12, 3 দিয়ে কাটবো এবার। বুঝা গেল না? গেল না? এগুলো শিখেছি তো। হ্যাঁ, মজা মানে দেখ কাটাকাটি বড়, কিন্তু এই যে অঙ্কগুলো করতে যাই কাটাকাটি শিখে, পরে কাটাকুটি গেলে শিখতে হবে না। এখানে কিন্তু কাটাকাটি গুণ ভাগ যা সমস্যা আছে শিখে নিতে হবে এই চ্যাপ্টারে, ওই জন্য একটা চ্যাপ্টার করাচ্ছে। বুঝতে পেরেছিস? কাটাকাটি 7-এ শিখিস, 8-এ শিখিস, 10-এ তো শিখ, কখন শিখিস? এখন শিখবি। কাটাকাটি করি, তাহলে এখানে কত আসবে? 3 দিয়ে কাটলাম, তো 3 1 3, 1 আর 3 13,
তো 3 4 12, 13 থেকে 12 বাদে 1 আর 2 12, 3 4 12 আর একটা শূন্য। 12 আর এখানে 144 আছে না, 12 12 গুণ করলে 144 না, তাহলে 12 12 বসলো আর একটা শূন্য। 12 সঙ্গে এটা কেটে দিলে কত, 1 আর শূন্য 10। বুঝা গেল না, গেল না? এবার এবার দেখ 4 আছে না, 4 কাট, এখান থেকে 4 কাটলে কত আসবে, এইখানে কাট, কাটবি, আচ্ছা কাট, 2 জায়গা কাটবো, 4 25 তার মানে কত পেলাম, x সমান হলো 25, একটা শূন্য দুটা শূন্য আর এখানে একটা শূন্য, তিনটা শূন্য, একটা শূন্য দুটা শূন্য তিনটা শূন্য টাকা। বল বুঝা গেল না, গেল না? কাটাকাটিটা বুঝা গেল? কাটাকাটি বড় হতে পারে কিন্তু সোজা। কাটাকাটি গুলো একটু করবি নিজে মনে। ওই সবাই 10 নম্বরটা দেখ। বার্ষিক 7.5% সুদের হারে 12,000 টাকা 2 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের অন্তর নির্ণয় করি। তো চক্রবৃদ্ধি সুদ বের করতে সবাই জানিস না, জানিস না বল? শিখালাম তো। এবার সরল সুদ বের করতে জানিস তো? এর বলেছে সরল সুদ বের করতে জানিস না? সরল সুদ বের করার সূত্র কি ছিল? PTR/100 কি ছিল? আচ্ছা তো এটা, আচ্ছা বল আসল কয় টাকা বলেছে? 12,000 টাকা। সুদের হার 7.5, 7.5। সময় কত? 2 বছর। তো 2 বছরে দেখ, এটা বলেছে চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের অন্তর কত। অন্তর মানে কি? বিয়োগ। অন্তর মানে বিয়োগ না, ফের অন্তর মানে অন্তর ফেটে যায়, ওই অন্তর না, অন্তর মানে বিয়োগ। বুঝা গেল? 2 বছরের সময় চক্র, হ্যাঁ কি মানে যোগ, অ্যাড মানে যোগ, মোট মানে যোগ, বাবদ মানে যোগ। বুঝা গেল? অন্তর, অন্তর বিয়োগ, পার্থক্য, পার্থক্য বললেও বিয়োগ, পার্থক্য আর অন্তর বা বিয়োগ ফল বললেই। বুঝা গেল? তো বলে চক্রবৃদ্ধি সুদ কত হবে? চক্রবৃদ্ধি সুদ বল বেশি হবে না কম হয় সরল সুদ থেকে? পার্সেন্টেজ এক, আসলও এক, সময়ও এক, ঠিক আছে? যদি হয় 2 বছর সময়, মনে কর 2 বছর, ঠিক আছে, তাহলে কি চক্রবৃদ্ধি সুদ বেশি হবে নাকি? তাহলে চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের মধ্যে পার্থক্য বা অন্তর কত, মানে বিয়োগ ফল কত, এটাই বলেছে। তার মানে প্রথমে বের করবো 2 বছরের চক্রবৃদ্ধি সুদ বের করবো। 2 বছরের চক্রবৃদ্ধি সুদের সূত্র কি? P × 1 + R/100, তার পাওয়ার n। P এর মান কত? 12,000 ইন্টু কি লিখছি 1 প্লাস R এর মান কত? 7.5 ইন্টু কত? 2। তাহলে 12,000 ইন্টু কত দিব? 1 প্লাস কত? 7.5 বাই কত? 100, 10 মিনিট জন্য 1, 10 মিনিট পর একটা সংখ্যা ছিল 0, 10 মিনিট হয়ে গেল, তার কত স্কয়ার? 5 দিয়ে কাট, 5 একে 5, 5 5 25, 5 2 10, আর তো কাটবে না, তার মানে কত আছে? 12,000। তাহলে কত আছে? 1 প্লাস 100 2 200 বাই কত? 15, তার কত স্কয়ার? তার মানে কত? 1200 ইন্টু এটার সঙ্গে গুণ, এটা যোগ, মানে কত? 215 বাই কত? 200 ইন্টু কত হবে? এটা এটা স্কয়ার দিয়ে তারপরে লাইনে দেখো 12,000 ইন্টু 215 বাই কত? 200 ইন্টু কত? 215 বাই কত? 200। ঠিক আছে, কাটাকাটি করবো। কাটাকাটি করতে গেলে কি করবো? দুটা শূন্য কেটে গেল, এখানে একটা এখানে একটা কেটে গেল। 5 দিয়ে কাট, 4 5 20, 5 দিয়ে কাটলে কত আসবে? 4 5 20, 5 3 5 15, 4 দিয়ে কাটলে কত? 3 4 12। তাহলে এটার সঙ্গে এটা গুণ, তার সঙ্গে এটা গুণ, যেটা পাবো সেটাই হলো কি? সমূল চক্রবৃদ্ধি। তো গুণ কর দেখি। এখানে কিন্তু 2 আছে, তাই তো? এটি সবটি গুণ করে কত এলো? এটা এলো তো? কোনটা? গুণ ঠিক আছে, গুণ ঠিক আছে, গুণ ভুল আছে কি? ঠিক আছে, এটি সবটি গুণ করে উপরটি কত এলো? 27,735 বাই কত? 2। এটা ভাগ কর, তাহলে 2 1 2, 3 2 6, 3 2 কত? 6, 6 2 8 2 8 2 16, 8 2 16, 1 2, 6 2 12, 1 মানে 7, 7 2 14, 1 5। এত টাকা, এত টাকা কি পেলাম আমি? সুদ আসল। কি পেলাম? এটা সুদ আসল। এবার লিখবো, এখান থেকে কিন্তু চলে আসছি এখানে। এবার লিখবো চক্রবৃদ্ধি সুদ। চক্রবৃদ্ধি সুদ হবে কত টাকা? সুদ আসল থেকে কি বাদ দিব?
67.50। এটা টাকা থেকে কি বাদ দেবো? 12,000 টাকা, তাই তো? বাদ দিলে কত হবে? 13,000 থেকে 12,000 বাদ, মানে 1,867.50 টাকা। এটা কি পেলাম? চলছে ওটা কি? এটা কি পেলাম? চক্রবৃদ্ধি সুদ। এবার লিখবো 2 বছরে সরল সুদ। কত হবে? পিটিআর বাই 100। পি এর মান কত? 12,000 টাইম 2 বছর 7.5 বাই 100 ইন্টু দশমিক জন একটা 1, দশমিক পর একটা সংখ্যা ছিল 0, তাই তো? এটা দিলাম দশমিক বাই 100 বসবে তো? দেখ, একটা দুটা তিনটা, একটা দুটা তিনটা, কেটে দিলাম। এবার কাটলো না, কেটে দিলাম। তো 75 দুগুণা কত? 150। 150 তো 150 মানে কি 15 ধরছি। 75 দুগুণা কত? 150। তো 15 ধরো, তো 15 দুগুণা কত? 30। আর 15 কে 15, 16 17 18, 18 আর একটা শূন্য, ফের ওই যে শূন্য টাকা। বুঝা গেল কি গুণটা একবারে? তাহলে কত হলো? 1800 টাকা। এটা কি পেলাম? সরল সুদ। চক্রবৃদ্ধি সুদ 1867.50। এবার বলেছে কি চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের মধ্যে অন্তর কত, বলেছে না বলেনি? তো চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদ নির্ণয়, চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের অন্তর এখানে লিখবো। শেষে, ঠিক আছে? উপরে করছি চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের অন্তর কত হবে বলতো? 1867.50। এটা হলো কি চক্রবৃদ্ধি সুদ। আর সরল সুদটা কত ছিল? 1800 টাকা। এটা বিয়োগ করে কত হলো? 67.50 টাকা। বল, উত্তর মিলেছে? দেখো দেখো, বুঝতে পারলি? কি করলাম? প্রথমে চক্রবৃদ্ধি সুদ বের করলাম। চক্রবৃদ্ধি যেটা বেরোবে সেটা তো সুদ আসল আগে বেরোবে, তাই তো? তো সুদ আসল থেকে কি বাদ দিলাম? আসল বাদ দিলাম, দিয়ে চক্রবৃদ্ধি সুদ বের করলাম। এখান থেকে কিন্তু অঙ্ক শেষ করে থাকে। এবার বলেছে সরল সুদ বের করলাম আবার, তাই তো? এবার সরল সুদ, এবার বলেছে চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের মধ্যে অন্তর কত। চক্রবৃদ্ধি সুদ যেটা পেলাম আর সরল সুদ যেটা পেলাম সেটা হলো বিয়োগ করে যেটা পাবো সেটা হলো কি চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের কি এটা? অন্তর। এই মেয়ে, কি এটা হবে? অন্তর। হ্যাঁ, চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের অন্তর নির্ণয়, অতএব দিয়ে লিখে দেবো, মানে নির্ণয় লিখে দেবো। 1 লক্ষ টাকার বার্ষিক 5% সুদের হারে 3 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের পার্থক্য হিসাব করে লিখি। পড়া গেল? আমি কিছু বুঝতে পারলাম না। আবার বলবো? বল দেখি আরেকবার। 1 লক্ষ টাকার বার্ষিক 5% সুদের হারে 3 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের পার্থক্য হিসাব করে লিখি। আচ্ছা, পার্থক্য আর অন্তর কি বললাম? একই কথা। তাহলে অঙ্কটা তাহলে কি হবে? তাহলে পারবি না? বুঝে দিতে হবে। 1 লাখ আছে, এটা তো আরো সোজা, শূন্য শূন্য শুধু কাটতে হবে নাকি? বাস। পার্সেন্টেজ কত বলেছে? 5%। তাহলে এখানে 7টা মিটিয়ে দেবো, 5% হয়ে গেল। এটা 1 লাখ, তার মানে দুইটা হটি এখানে শূন্য বসিয়ে দেবো, দুটা। একক দশক শতক হাজার অযুত লাখ। হ্যালো, কত বছর? 3 বছর। তাহলে এই যে এটাকে একটু উড়ান দিয়ে দিলাম 3। আপনি তো দিলেন, আমরা কি করব? তোরা বুঝা গেল? আমাদের কাটতে হবে। তাহলে 3, এখানেও 3 বছর। 3 বছরের 3 বছরের সময় চক্রবৃদ্ধি সূত্র তো একই, মানগুলো বসাবো, দিয়ে বেরিয়ে আসবে। তাহলে তারপর আমি বেরিয়ে আসবে কত? এটা বেরিয়ে আসবে, মান বসি কি বেরিয়ে আসবে? কি বেরিয়ে আসবে? চক্রবৃদ্ধি সমন চক্রবৃদ্ধি। এখান থেকে এখানে এসছে না? হ্যাঁ। সমূল চক্রবৃদ্ধি। সমূল চক্রবৃদ্ধি থেকে কি বাদ দিব? আসল। আসল বাদ দিলে কি বেরোবে? চক্রবৃদ্ধি সুদ। চক্রবৃদ্ধি ওই মেয়ে, বল আসল বাদ দিলে কি বেরোবে? চক্রবৃদ্ধি সুদ। কি বল, কি বেরোবে? আর আসল থেকে যদি চক্রবৃদ্ধি সুদ আসল থেকে যদি আমি সুদ বাদ দিই তাহলে কি বেরোবে? আসল। কি বল? চক্রবৃদ্ধি আসল। এখান থেকে আমি যেটা পেলাম সেটা কি সুদ আসল। ওইদিকে সুদ আসল থেকে আমি কি বাদ দিব? আসল বাদ দিয়ে কি বেরোবে? সুদ বেরোবে। সেম ভাবে এবার 2 বছর, এটা 2 ছিল 3 বছর, তাই তো? 3 বছরে কি
সরল সুদ, কি সরল রাখবো? সুদ। সরল সুদ। সরল সুদের সূত্র কি ছিল তুই বলবি, তুই। হ্যাঁ, সরল সুদের, হ্যাঁ, পিটিআর বাই পিটিআর বাই 100। তাহলে সুদি কত? ওই 1 লাখ, হ্যাঁ, টাইম হলো 3 বছর, আর কত 5% বাই কত 100, কাটাকাটি করে কি পাবো? সরল সুদ, তাই তো? এবার লেখো সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের, না সরি, চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের পার্থক্য আছে, পার্থক্য। এটা অন্তর আছে, পরে এটা কি আছে? পার্থক্য, পার্থক্য। একই কথা, হ্যাঁ। বিয়োগ, যেটা পাবো সেটাই। পারবো না করতে? করে দিতে হবে। তাহলে এখান থেকে খতম, শেষ। হ্যাঁ? এটা বুঝো। হ্যাঁ। শোন, এখান থেকে আশা করছি কোনো কোশ্চিন থাকলে আমাকে কিন্তু বলবি, ঠিক আছে? আমি তোকে বুঝিয়ে দেবো, এটা সাহস করে কিন্তু বলবি। হ্যাঁ, এবার যেটি কয়েকটা বাদ থাকলো, বেশি না, কয়টা বাদ থাকলো? 2 নম্বরটা, হ্যাঁ, আচ্ছা, 7, 8 আর 10, 11, ঠিক আছে? আশা করছি সমস্যা হবে না, ঠিক আছে? পরে যেগুলো আছে পরে স্টেপ আমি করিয়ে দেবো বই গেলে। ওকে, বাই বাই। বাই বাই। হ্যাঁ, আর বই গেলে আসিস তো সবাই, দেখা যাক। হ্যাঁ, আজ 16।